নমস্কার, আমি অর্পিতা। ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি এমন এক গোপন এবং হৃদয়ে রক্তক্ষরণ হওয়া সত্য আপনাদের সামনে তুলে ধরবো, যা নিয়ে মানুষ সমাজে বুক ফেটে গেলেও মুখ ফুটে কারো কাছে বলতে পারে না। আপনার জীবনেও কি এমনটা ঘটছে? স্কুল বা কলেজ লাইফে কাউকে পাগলের মতো ভালোবেসেছিলেন, কিন্তু পরিস্থিতি বা ভাগ্যের পরিহাস আজ থেকে 10 বা 15 এমনকি 25 বা 26 বছর আগে সেই সম্পর্কটা ভেঙে গেছে। আজ আপনারা দুজনেই দুজনের আলাদা সংসারে সম্পূর্ণ সেটেলড। আপনাদের সন্তানও রয়েছে। সমাজ দেখছে আপনারা সুখে আছেন, কিন্তু অলৌকিক টুইস্টটা কোথায় জানেন? ওদিকের মানুষটি হয়তো আপনাকে একেবারে ভুলে গিয়ে নিজের সংসারে মন দিয়ে দিব্যি সুখে দিন কাটাচ্ছে। কিন্তু আপনি বা বিশেষ করে আমাদের কোনো কোনো বোন বা মেয়ে আজও একটা রাতের জন্য ওনাকে মন থেকে ভুলতে পারেননি। আজও নিজের বর্তমান স্বামীর পাশে শুয়েও ওনার অবচেতন মন সেই 25 বছর আগের পুরনো মানুষটিকেই খুঁজে বেড়ায়। বর্তমান জীবনসঙ্গীর প্রতি কোনো টান নেই, ভালোবাসা নেই, আছে শুধু এক রাশ অপরাধ বোধ আর লোক দেখানো সংসার। আজ ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আমি আপনাদের এই আজীবনের কান্নার পেছনের আসল জ্যোতিষ এবং আধ্যাত্মিক সত্যটি খোলসা করব। আজ আমরা জানবো 26 বছর পরও আলাদা সংসারে থেকেও কেন আপনার আত্মা আজও সেই পুরনো মানুষের মায়ার খাঁচায় বন্দি। এর সাথে পূর্বজন্মের কি কানেকশন। ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি আপনার মনের একাকিত্বের আসল আধ্যাত্মিক কারণ জানতে চলেছেন। প্রথমে আসবো ভুল ধারণা ভাঙা, এই তীব্র টানের আসল জ্যোতিষী কারণ বা রাশি বানাম লগ্ন। আলোচনা শুরুতেই আমাদের বুঝতে হবে, সাধারণ মানুষ মনে করে এটা হয়তো শুধু একটা মানসিক দুর্বলতা বা স্মৃতির কাতরতা, কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে এটা কোনো সাধারণ মানসিক রোগ নয়। এটি হলো আপনার কুষ্টি, চন্দ্র, কেতু এবং শুক্রের এক মারাত্মক খেলা। আমাদের রাশি দেখায় আমাদের মনের বাসনা, যা পূর্বজন্মের মেমোরি কার্ড নিয়ে এই জন্মে জন্মেছে। আর লগ্ন দেখায় এই জন্মে আমাদের শরীর ও বাস্তব বাধ্যবাধকতা। আপনার রাশি বা মন যদি পূর্বজন্মের কোনো তীব্র মায়ায় আটকে থাকে, তবে আপনার লগ্ন যতই আপনাকে বর্তমান সংসারে মানিয়ে নিতে বলুক না কেন, আপনার অবচেতন মন বিদ্রোহ ঘোষণা করবেই। জ্যোতিষে যখন পঞ্চমে প্রেমের ঘরে কেতু বসে থাকে, বা পঞ্চমে শুক্র কেতুর সংযোগ থাকে, অথবা নবমাংশ কুণ্ডলিতে D9 চার্টে কোনো গভীর কার্মিক দোষ থাকে, তখনই মানুষ এক ছাদের নিচে একজনের সাথে সংসার করেও অন্যজনের আত্মাকে নিজের ভেতরে বহন করে বেড়ায়। এটি কোনো পাপ নয়, কিন্তু এটি হলো আত্মার এক অদৃশ্য বন্ধন। আসবো জন্মের রহস্য। আপনি পূর্বজন্মে ওনার কে ছিলেন আসলে? তাহলে পূর্বজন্মের কোন রহস্যের কারণে একজন দিব্যি ভুলে গেল আর একজন পলে পলে জ্বলছে? আধ্যাত্মিক গ্রন্থ এবং জ্যোতিষবিজ্ঞান অনুযায়ী এর পেছনে 3টি প্রধান কারণ থাকে। এক, অতৃপ্ত আত্মার অসমাপ্ত ইচ্ছা। পূর্বজন্মে আপনারা হয়তো একে অপরকে পাওয়ার জন্য চরম শপথ বা প্রতিজ্ঞা করেছিলেন, কিন্তু বিয়ের ঠিক মণ্ডপ থেকে বা কোনো দুর্ঘটনার কারণে আপনারা আলাদা হয়ে যান। মৃত্যুর সময় আপনার মনের ভেতর ওনাকে পাওয়ার যে তীব্র হাহাকার বা জেদ ছিল, সেই জেদটা আপনার আত্মা মেমোরি কার্ডের মতো এই জন্মে বয়ে এনেছে। কর্মফলের খাতার অসমাপ্ত ব্যালেন্সড। পূর্বজন্মে হয়তো এই মানুষটি আপনার জন্য অনেক কেঁদেছিল আর আপনি ওনাকে অবহেলা করেছিলেন। এই জন্মে রোল রিভার্সাল বা ভূমিকা বদল হয়েছে। সে নিজের কর্মফল চুকিয়ে এই জন্মে মুক্ত হয়ে গেছে, তাই আজ সে নিজের সংসারে মন দিয়ে সুখে আছে, কিন্তু আপনার উপর ওনার সেই পূর্বজন্মের কান্নার ঋণ বা কার্মিক ঋণ এখনো বকেয়া রয়ে গেছে। তাই আজ আপনি ওনার জন্য কেঁদে সেই ঋণ শোধ করছেন। এবার আসবো 3 নম্বর, হচ্ছে মায়া বনাম মোক্ষ, দ্য সোল কানেকশন যেটাকে বলি। ওই মানুষটার আত্মা হয়তো এই জন্মে আপনার চেয়ে অনেক বেশি প্র্যাকটিক্যাল বা নরগণের ভাইব্রেশন এসেছে, তাই সে বাস্তবকে মেনে নিয়ে এগিয়ে গেছে। কিন্তু আপনার আত্মা দেবগণের বা অত্যন্ত সংবেদনশীল জলতত্ত্বের হওয়ায় আপনি আজও সেই পূর্বজন্মের সূক্ষ্ম মায়ার সুতোটা কাটতে পারেননি। এই চিরকালীন কার্মিক টানের 3টি বাস্তব লক্ষণ এবং অদ্ভুত ক্ষমতা আপনাদের বলবো। আপনারা যারা ভিডিওটি দেখছেন, বিশেষ করে আমার যে বোনেরা এই কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন, মিলিয়ে দেখুন তো এই 3টি অদ্ভুত লক্ষণ আপনার জীবনের সাথে মিলছে কিনা। লক্ষণ নাম্বার 1, স্বপ্নে বারবার ফিরে আসা। আজ 25 থেকে 26 বছর ধরে ওনার সাথে আপনার কোনো যোগাযোগ নেই, কোনো কথা নেই, কিন্তু হুট করে কোনো কারণ ছাড়াই ওনার মুখটা আপনার স্বপ্নে ভেসে ওঠে।
অদ্ভুত ব্যাপার হলো, স্বপ্নে আপনি ওনাকে বর্তমান বয়সে দেখেন না, ওনাকে সেই 25 বছর আগের স্কুল বা কলেজ ড্রেসেই দেখতে পান। লক্ষণ নাম্বার 2, হঠাৎ করে বুকটা কেঁপে ওঠা বা ওনার পরিস্থিতির টের পাওয়া। আপনি হয়তো রান্না করছেন বা বাচ্চার হোমওয়ার্ক করাচ্ছেন, হঠাৎ করে ওনার প্রিয় কোনো গান রেডিওতে বেজে উঠল বা ওনার পছন্দের কোনো সুগন্ধ আপনার চারপাশ দিয়ে চলে গেল, আর সঙ্গে সঙ্গে আপনার চোখের কোণটা ভিজে উঠল। আপনার মন গাইবে যে ওদিকের মানুষটি হয়তো আজ কোনো বিপদে আছে বা আপনাকে মনে মনে স্মরণ করছে। লক্ষণ নাম্বার 3, বর্তমান সঙ্গীর প্রতি তীব্র অনীহা এবং অপরাধবোধ। আপনার বর্তমান স্বামী হয়তো খুব ভালো মানুষ, সে আপনাকে ভালোবাসে, বাচ্চার যত্ন নেয়, কিন্তু যখনই সে আপনার কাছে আসতে চায় আপনার ভেতরটা শক্ত হয়ে যায়। আপনি কর্তব্য পালন করেন কিন্তু ওনাকে মন দিতে পারেন না। দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে আপনার নিজেকে অপরাধী মনে হয়। আমার জ্যোতিষ জীবনের একটা অত্যন্ত বেদনাময় এবং চোখ খুলে দেওয়ার মতো বাস্তব কেস স্টাডির আপনাদের সাথে শেয়ার করব। কিছুদিন আগে আমার চেম্বারে প্রায় 50 বছর বয়সী একটা ভদ্রমহিলা এসেছিলেন। ওনার সাথে ওনার বড় ছেলেও ছিল। ভদ্রমহিলা ওনার ছেলের সামনেই ওনার বার্থ ডিটেলস আমার টেবিলে রেখে অঝরে কাঁদতে শুরু করলেন। উনি বললেন, মা, আজ থেকে 26 বছর আগে কলেজ লাইফে আমার একটা সম্পর্ক ভেঙে গেছিল। আজ আমার স্বামী খুবই ভালো, ছেলে বড় হয়ে প্রতিষ্ঠিত, কিন্তু আমি একটা দিনও, একটা মুহূর্তের জন্য সেই পুরনো মানুষটাকে মন থেকে ভুলতে পারছি না। আমার মনের ভেতর খুব অপরাধ বোধ হয়। মনে হয় আমি আমার স্বামীর সাথে রোজ বেইমানি করছি না তো? আমার কি কোনো মানসিক রোগ হয়েছে মা? আমি যখন ওনার এবং ওনার সেই পুরনো প্রেমিকের, যার কুষ্টি ওনার যার চার্ট ওনার মুখস্থ ছিল, বার্থ ডিটেলস মিলিয়ে দেখলাম, আমি চমকে গেলাম। ওনাদের দুজনের চার্টে পঞ্চমে কেতু এবং চন্দ্রের এক অদ্ভুত পিতৃকার্মিক যোগ ছিল। পূর্বজন্মে ওনারা একসাথে আত্মাহুতি বা সুইসাইড করেছিলেন সমাজকে চ্যালেঞ্জ করে। সেই জন্মে মেয়েটির মনে একটা তীব্র ক্ষোভ ছিল যে ছেলেটি ওনাকে শেষ পর্যন্ত রক্ষা করতে পারলো না, সুইসাইড করতে হলো দুজনকেই। এই জন্মে সেই ছেলেটি মকর লগ্নের প্র্যাকটিক্যাল শরীর নিয়ে এসে সব ভুলে নিজের সংসারে দিব্যি সুখে আছে, কিন্তু এই ভদ্র মহিলার আত্মা আজও সেই 26 বছর আগের ক্ষোভ আর মায়ায় আটকে আছে। আমি ওনাকে কোনো পাথর দিইনি, শুধু ওনার অরা ক্লিন করার এবং ওই আত্মার বন্ধন মুক্তির কিছু আধ্যাত্মিক গাইডলাইন দিয়েছিলাম। আজ উনি অনেকটাই শান্তিতে এবং সুস্থভাবে নিজের সংসারে আছেন। আসলে জ্যোতিষ জানলে বোঝা যায় আপনি পাগল নন, আপনি আসলে প্রকৃতির এক জটিল নিয়মের শিকার। এবার আসবো এই কার্মিক টানের 4টি মূল স্তম্ভ কি বা জীবনের মেলবন্ধন কি। 1 নাম্বার, প্রেম ও বর্তমান বৈবাহিক জীবন, লাভ অ্যান্ড প্রেজেন্ট ম্যারিড লাইফ। এই ধরনের কার্মিক টানে আক্রান্ত মানুষের প্রেম জীবন আসলে অতীতেই থমকে থাকে। বর্তমান বৈবাহিক জীবন এদের কাছে কেবল একটি জড়বস্তু বা দায়িত্ব পালনের খাঁচা হয়ে দাঁড়ায়। এরা সমাজের সামনে হাসি মুখে ভালো স্ত্রীর অভিনয় করলেও ভেতরে ভেতরে ওনাদের বর্তমান পার্টনারের প্রতি কোনো শারীরিক বা মানসিক আকর্ষণ থাকে না। আমার কাছে আসা এক বোন বলতেন, দিদি, স্বামী যখন অফিস থেকে ফেরে আমি ওনার জন্য চা করে দিই, ওনার জামা কাপড় গুছিয়ে দিই, সবাই বলে আমি নাকি আদর্শ স্ত্রী, কিন্তু যখন সে আমার হাত ধরে আমার মনে হয় আমি কোনো পরপুরুষের পাশে দাঁড়িয়ে আছি বা কোনো পরপুরুষ আমাকে টাচ করছে। এইটাই হলো দেবগণের বা অত্যন্ত ইমোশনাল আত্মাদের ট্র্যাজেডি। পরামর্শ দেব, অতীতকে চাবুক বানিয়ে নিজের বর্তমান ভালো স্বামী বা পরিবারকে শান্তি দেবেন না। যে মানুষটি আপনার এই জন্মে সুখে দুঃখে পাশে আছে সে কিন্তু কোনো দোষ করেননি। ওনাকে মন দিতে না পারলেও ওনার প্রতি নিজের কর্তব্যটুকু অন্তত শ্রদ্ধার সাথে পালন করুন। এবার আসবো আর্থিক স্টেবিলিটি এবং কেরিয়ার নিয়ে আলোচনায়। মানসিক জগতে এই তীব্র ঝড় চলার কারণে এই জাতক জাতিকাদের কেরিয়ার বা আর্থিক জীবনে বড় স্থবিরতা আসে। এরা প্রচন্ড ট্যালেন্টেড হওয়া সত্ত্বেও কোনো কাজে মন বসাতে পারেন না। তবে ওনাদের জীবনে আকস্মিক ধনপ্রাপ্তি বা বাচ্চার ভাগ্যে আর্থিক উন্নতি নিশ্চিত থাকে। এক ভদ্রমহিলা যিনি কলেজ লাইফে মস্ত বড় পেইন্টার হতে পারতেন, এই মানসিক কষ্টের কারণে 25 বছর তুলেই ছোননি। আমি ওনার কুষ্টির রাহু কেতু শান্ত করার পর ওনাকে আবার ছবি আঁকা শুরু করতে বলি। আজ উনি ওনার আঁকা ছবি প্রদর্শন করে নিজের একটা আলাদাই পরিচয় তৈরি করেছেন। পরামর্শ কি দেব? আপনাদের জন্য ক্রিয়েটিভ আর্ট, লেখালেখি, কাউন্সেলিং, শিক্ষকতা, হস্তশিল্প,
হস্তশিল্প, ঘরের কোনো স্বাধীন ব্যবসা সবচেয়ে সেরা। নিজের মনকে যত বেশি কাজে ব্যস্ত রাখবেন, অবচেতন মনের সেই পুরনো মায়ার চাবুক আপনাকে তত কম কষ্ট দেবে। এবার আসবো স্বাস্থ্য এবং আয়ু নিয়ে আলোচনায়। যেহেতু এরা দিনের পর দিন মনের কষ্ট ভেতরে চেপে রাখেন এবং কাউকেই বলতে পারেন না, তাই এদের প্রধান শারীরিক শত্রু হলো ওনাদের নিজেদের অবচেতন মন। এদের ক্রনিক ডিপ্রেশন, জরায়ু বা ইউটেরাসের সমস্যা, থাইরয়েড, মারাত্মক মাইগ্রেন এবং অনিদ্রার রোগ তো লেগেই থাকে এদের। তবে এনাদের আয়ু দীর্ঘ হয়। আমার এক পরিচিত দিদি 25 বছর ধরে এই কষ্ট চেপে রাখতে রাখতে ওনার শরীরে মারাত্মক হরমোনাল ইমব্যালেন্স এবং থাইরয়েড বাসা বেঁধেছিল। ডাক্তারবাবু ওষুধ দিলেও ওনার ঘুম আসতো না। আমি ওনাকে চন্দ্র এবং কেতু গ্রহের প্রতিকার এবং কিছু ঘরোয়া প্রতিকার দিয়েছিলাম, তারপর উনি ভালো থাকেন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে অন্তত 10 মিনিট প্রাণায়াম বা ওম মন্ত্রটি জপ করুন। মনের ভেতর এই অবদমিত কষ্টকে কোনো বিশ্বস্ত ডায়েরিতে লিখে পুড়িয়ে ফেলুন। মনের আবর্জনা খালি না করলে শরীর দিন দিন অসুস্থ হয়ে পড়বেই। এবার আসবো এদের ভ্রমণ যোগ বা ট্রাভেল যোগ নিয়ে। এদের জীবনে ভ্রমণ হলো এক ধরনের পলায়নী বৃত্তি বা এসকেপিজম। এরা চেনা চারপাশ থেকে পালিয়ে বাঁচতে চায়। কোনো পাহাড়, নদী বা নির্জন আধ্যাত্মিক জায়গায় গেলে এরা নিজের কান্নার বা স্মৃতির এক অদ্ভুত শান্তি খুঁজে পায়। এদের জীবনে কর্মসূত্রে বা বাচ্চার কারণে দূরপাল্লার এবং বিদেশ ভ্রমণের চমৎকার যোগ তৈরি হয়। আমার এক ক্লায়েন্ট বোন ওনার বাচ্চার উচ্চশিক্ষার জন্য যখন নিজের শহর ছেড়ে অন্য রাজ্যে চলে গেলেন, তখন ওখানকার নতুন পরিবেশ, প্রকৃতির কাছাকাছি গিয়ে ওনার অবচেতন মনের সেই 26 বছরের পুরনো মায়ার সুতোটা অলৌকিকভাবে আলগা হয়ে গেল। উনি নতুন করে বাঁচতে শুরু করলেন। ভ্রমণ পরামর্শ দিই, যখনই মনে হবে বর্তমান সংসার আপনার দম বন্ধ করে দিচ্ছে, নিজের জন্মস্থান বা চেনা গণ্ডি ছেড়ে প্রকৃতির কাছাকাছি কোনো শান্ত তীর্থক্ষেত্র বা নিরিবিলি জায়গায় 3-4 দিনের জন্য ঘুরে আসুন। এতে আপনার চন্দ্র গ্রহ মারাত্মক পজিটিভ এনার্জি ফিরে পাবে। এবার আসি এই বিষাক্ত কার্মিক মায়া থেকে মুক্তির বিশেষ জ্যোতিষ এবং ঘরোয়া প্রতিকার। এই আজীবনের মানসিক নরক এবং অপরাধবোধ থেকে মুক্তির উপায় কি? এই 3টি অলৌকিক প্রতিকার আজ থেকে নিজের জীবনের নিষ্ঠার সাথে পালন করুন, দেখবেন অনেকটাই ভালো থাকবেন। প্রথমে আসে মানসিক আত্মার মুক্তি ও ক্ষমা প্রার্থনা। প্রতিদিন রাতে ঘুমানোর আগে শান্ত হয়ে বসুন। আপনার সেই পুরনো মানুষের মুখটি মনে মনে কল্পনা করে ওনার আত্মার উদ্দেশ্যে হাত জোর করে বলুন, আমি জানি পূর্বজন্মের কোনো অসমাপ্ত ঋণের কারণে আমি আজও তোমাকে ভুলতে পারিনি, কিন্তু এই জন্মে তুমি তোমার সংসারে সুখে আছো, আমিও আমার সংসারে আছি। আমি আজ মন থেকে আমাদের সেই পূর্বজন্মের সমস্ত খাতা, সমস্ত প্রতিজ্ঞা এখানেই বিসর্জন দিয়ে তোমাকে চিরতরে মুক্তি দিলাম। তুমি সুখে থাকো, আমাকেও শান্তিতে বাঁচতে দাও। এটি আপনার আত্মার উপর ওনার মায়ার যে বাঁধন, ওটা আলগা করে দেবে। সোমবারে শিবলিঙ্গে সাদা চন্দন এবং জলাভিষেক করুন। চন্দ্র ও কেতুর এই কার্মিক অভিশাপ দূর করতে প্রতি সোমবার শিবলিঙ্গে গঙ্গা জল অর্পণ করুন এবং মহাদেবের কপালে সামান্য খাঁটি সাদা চন্দন মাখিয়ে দিন। মহাদেব হলেন কালপুরুষের সমস্ত বিষ বা কার্মিক বন্ধন মুক্ত করার একমাত্র দেবতা। ওনার আরাধনা করলে আপনার মনের সমস্ত ডিপ্রেশন ও অতীত মায়া ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। রূপোর পাত্রের ব্যবহার ও কর্পূরের প্রতিকার। প্রতিদিন রূপোর গ্লাসে জল খাওয়ার অভ্যেস করুন। এটি আপনার চন্দ্র বা মনকে শান্ত করবে। আর প্রতি শনিবার রাতে নিজের শোবার ঘরে সামান্য কর্পূর জ্বালিয়ে ওম কেং কেতাবে নমঃ মন্ত্রটি 11 বার জপ করুন। এটি ঘরের নেতিবাচক এনার্জি দূর করে আপনার অবচেতন মনকে শান্ত রাখবে। তাই পরিশেষে আমার ভাগ্য দর্পণে অর্পিতাজি পরিবারের সমস্ত বোনদের এবং ভাইদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো, নিজেকে আর অপরাধী ভাববেন না। আপনি কোনো খারাপ মানুষ নন, আপনি শুধু পূর্বজন্মের প্রকৃতির এক অমুক নিয়মের কার্মিক জালে ফেঁসে আছেন। অতীতকে মায়ার খাঁচায় বন্দি না রেখে ঈশ্বরের চরণে সমর্পণ করে দিন। সন্তান এবং বর্তমান পরিবারের প্রতি নিজের দায়িত্বটুকু ভালোবেসে পালন করুন তো। মহাকাল আপনার মনের কোণের এক সময় পরম শান্তি নিশ্চয়ই ফিরিয়ে দেবেন। আজকের ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে এই মন ছুঁয়ে যাওয়া আলোচনাটি অত্যন্ত বাস্তবধর্মী বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? আপনার জীবনেও কি এমন 25 বা 26 বছর আগের কোনো প্রথম প্রেমের কার্মিক টান আজও রয়ে গেছে? আমার বলা লক্ষণ এবং বাস্তব কেস স্টাডির সাথে আপনার নিজের জীবন কতটা মিলল, তার নিচে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানান। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক বেশি এনার্জি এবং অনুপ্রেরণা দেয়।
ভিডিওটি ভালো লাগলে বা লেগে থাকলে একটি লাইক করতে ভুলবেন না এবং আপনার চেনা সমস্ত বন্ধুদের সাথে বিভিন্ন গ্রুপে ভিডিওটি প্রচুর শেয়ার করুন, যাতে ওনারাও এই গোপন মানসিক কষ্ট থেকে মুক্তির একটা পথ খুঁজে পান। আর হ্যাঁ, আমাদের চ্যানেলের পরবর্তী নতুন ধামাকা স্পেশাল ভিডিওটি মিস করতে না চাইলে এখনই আমাদের ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনটি প্রেস করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সব সময় পজিটিভ ভাবুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।